আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে থেকে আমরা তোমাদের পুরো বই এক এক করে প্রত্যেকটা অধ্যায় তোমাদের ট্রান্সলেশন করব। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করি। আমরা প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের পিপল অর ইনস্টিটিউশন মেকিং স্টোরি। যেই মানুষগুলা বা যে প্রতিষ্ঠানগুলা ইতিহাস তৈরি করছে ওই মানুষদের ইতিহাস বা ওদেরকে নিয়ে লেখা। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে আনফরগেটেবল স্টোরি, মানে হচ্ছে চিরস্মরণীয় ইতিহাস বা হচ্ছে যে ইতিহাসকে ভোলা যায় না। এটা বঙ্গবন্ধু নিয়ে লেখা, মূলত হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটাকে নিয়ে লেখা। চলো তাহলে আমরা নিচ থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা। মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি টুডে, আজকে, উইথ এ ওভারফ্লোয়িং, হচ্ছে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং, মানে হচ্ছে দুঃখ ভারাক্রান্ত, মানে উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজ আমি দাঁড়িয়েছি। ইউ আর ফুললি, আপনারা পুরোপুরি ভাবে এওয়ার, আপনারা পুরোপুরি ভাবে জানেন, অফ দ্য ইভেন্টস, ঘটনাগুলো সম্পর্কে আপনারা পুরোপুরি ভাবে জানেন, দ্যাট আর গোয়িং অন, যেটা চলতেছে, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড দেয়ার ইনপুট, এবং হচ্ছে তাদের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, টু ডু আওয়ার বেস্ট, আমাদের সর্বোত্তম বা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, টু কপ উইথ দ্য সিচুয়েশন, এই অবস্থাটার সাথে খাপ খাইয়ে চলতে বা তাল মিলিয়ে চলতে। তাহলে কপ উইথ মানে হচ্ছে খাপ খাইয়ে চলা বা হচ্ছে তাল মিলিয়ে চলা। অ্যান্ড ইয়েট, এবং তারপরও, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্টেট অফ ঢাকা, ঢাকার রাস্তা, দ্য স্টেট চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, মানে হচ্ছে ঢাকার রাস্তা, চট্টগ্রামের রাস্তা এবং হচ্ছে খুলনা, রাজশাহী এবং রংপুর রাস্তা আর এওয়া, সেগুলো প্লাবিত হয়ে গেছে উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে এই রাস্তাগুলো কি হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ এখন কি চায়, মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ এখন বাঁচতে চায়। এন্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্টস দেয়ার রাইটস, এবং বাংলার মানুষ এখন তাদের স্বাধীনতা চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি এমন ভুল করেছিলাম। আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরও, দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষেরা, ইলেকশনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষেরা ভোটে নির্বাচন করেছিলেন, অ্যাজ ওয়ান ফর মি, আমাকে তাদের একজন হিসেবে, ফর দ্য আওয়ামী লীগ, এবং হচ্ছে আওয়ামী লীগকে তাদের একজন হিসেবে কি করেছিলেন, তারা নির্বাচনতেও করেছিলেন। উই ওয়ার টু সিট, আমরা গিয়েছিলাম, টু সিট, বসতে, ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, কোথায়, ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সমাবেশে বসতে গিয়েছিলাম। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার, এবং সেখানে আমাদের নিজের জন্য একটা শাসনতন্ত্র তৈরি করতে গিয়েছিলাম। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমরা চেয়েছিলাম কি করতে, আমাদের দেশটাকে তৈরি করতে বা প্রতিষ্ঠা করতে। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গ্রেট ইকোনমিক, এ দেশের মানুষের জন্য কি দিতে, অর্থনৈতিক স্বাধীনতা দিতে, পলিটিক্যাল, রাজনৈতিক স্বাধীনতা দিতে, অ্যান্ড কালচার ফ্রিডম, এবং তাদেরকে সাংস্কৃতিক স্বাধীনতা দিতে। বাট, কিন্তু, ইট ইজ উইথ রিগ্রেট, এটা হচ্ছে একটা দুঃখের বিষয়, দ্যাট যে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আপনাদেরকে এটা আমাকে জানাতেই হচ্ছে, দ্যাট যে, উই হ্যাভ ফার্স্ট, আমরা হচ্ছে অতিক্রম করেছি, বা হচ্ছে অতিক্রম করেছি বা গিয়েছি, মধ্য দিয়ে 23 ট্রাজিক ইয়ার্স, 23 বছরের করুণ ইতিহাসের মধ্য দিয়ে আমরা গিয়েছি। বাঙ্গলস হিস্টোরি অফ দস ইয়ার, বাংলাদেশের ইতিহাস ওই বছরগুলার বাংলাদেশের ইতিহাস, ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার, এগুলো হচ্ছে নির্যাতনের ইতিহাস, ইনফ্লিক্টেড, যেগুলো করা হয়েছিল, অন আওয়ার পিপলস, আমাদের মানুষকে নির্যাতনের ইতিহাস, অফ ব্লাড শেড বাই দ্যাম রিপিটেডলি, এবং হচ্ছে তারা আমাদের মানুষকে কি করেছে, বারবার কি করেছে, রক্ত ঝরিয়েছে, সেই ইতিহাস। 23 ইয়ার্স অফ এ স্টোরি, 23 বছরের একটা ইতিহাস, অফ ম্যান, আমাদের দেশের পুরুষদের, অ্যান্ড ওম্যান, এবং মহিলাদের, ইন এগুনি, আর্তনাদের, এই 23 বছর হচ্ছে আমাদের দেশের পুরুষ মহিলাদের আর্তনাদের ইতিহাস। ওকে, এরপর হচ্ছে দেখো, দ্য হিস্টোরি অফ বেঙ্গল, বাংলাদেশের ইতিহাস, ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, এটা হচ্ছে এমন একটা মানুষের ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়ে ক্রিমসন, যারা হচ্ছে বারবার তাদের হচ্ছে মহাসড়ককে কি করেছে, রক্তিম করেছে, লাল রক্তিম করেছে, কিভাবে, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে।
ঠিক আছে। উই শেড ব্লাড, আমরা রক্ত ঝরিয়েছি ইন 1952, 1952 সালে। ইভেন দ, এমনকি যদিও উই ওয়ার দ্য ভিক্টরস, আমরা ছিলাম কি বিজয়ী, ইন দ্য ইলেকশন অফ 1954, 1954 সালে যদিও আমরা কি করেছিলাম নির্বাচনে জয় হয়েছিলাম, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট, আমরা তারপর কি করতে পারি না, একটা সরকার গঠন করতে পারি নাই দেন, ঠিক আছে। ওকে, ইন 1958, 1958 সালে আইয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল। আইয়ুব খান হচ্ছে কি করেছিলেন, সামরিক আইন ঘোষণা করেছিলেন, টু এনস্লেভ আস, আমাদেরকে দাস বানানোর জন্য, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী আরো 10 বছর। ইন 1966, 1966 সালে, হোয়েন উই লঞ্চ, যখন আমরা প্রস্তাব দিয়েছিলাম বা শুরু করেছিলাম দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন, ওয়ার বয়েস ওয়ার শট ডেড, আমাদের ছেলেদেরকে কি করা হয়েছিল, শর্ট ডেট মানে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছিল অন 7 জুন, 7 জুন। হোয়েন, যখন, আফটার দ্য মুভমেন্ট অফ 1969, 1969 সালের গণ অভ্যুত্থান পর আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান যখন কি হয়েছিলেন ক্ষমতা থেকে পড়ে গিয়েছিলেন, অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রিং অফ দ্য গভর্নমেন্ট, তিনি আমাদেরকে এই হচ্ছে নষ্ট বা হচ্ছে নষ্ট এই সরকারটাকে গঠন করার কি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। হি ডিক্লার, তিনি ঘোষণা দিয়েছিলেন দ্যাট যে হি উড গিভ আস, তিনি আমাদেরকে দিবেন এই কনস্টিটিউশন, কি দিবেন, তিনি আমাদেরকে একটা সংবিধান দিবেন, অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, এবং তিনি গণতন্ত্রকে পুনরুত্থান করবেন। উই লিসেন টু হিম, আমরা তার কথা শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন সিন্স, তারপর অনেক কিছু হয়েছে, অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, তারপরে কি হয়েছিল, নির্বাচনও ঘটেছে। আজকে আমরা এতটুকু পর্যন্ত, এর পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।